আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে অফিস শেষে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। পরে ভাবলাম যে জুস খেতে যেতে পারি। তো ভাবলাম যে কোথায় আসলে বেস্ট হবে। তারপরে দেখি যে আমার মনে হলো যে আমাদের এখান থেকে কাছাকাছি ঢাকেশ্বরী জুস বারটা অনেক কাছে। তো আমরা নয়াপল্টন থেকে রওনা দিলাম। আমাদের গন্তব্য ছিল ঢাকেশ্বরী জুস বার। তো আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, যেটা সত্যি ভালো লাগছিল। কিন্তু রাস্তা অনেক জ্যাম ছিল, কারণ অফিস শেষে সবাই যাচ্ছিল বাসার দিকে। আমাদেরকে দেখতে থাকুন। আমাদের গন্তব্য আজকে ঢাকেশ্বরী জুস বার। আমাদের সাথেই থাকুন, বাকিটা ব্লগ আমাদের সাথে থেকে দেখুন। তো এখন আছি আমরা আসলে দোয়েল চত্বর। এখান থেকে খুব একটা দূরে না, কিন্তু রাস্তায় মোটামুটি অনেক জ্যাম থাকার কারণে হয়তো প্রায় কিছুটা সময় লাগতে পারে যাওয়ার জন্য। আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর ছিল, মানে অসাধারণ। আমার কাছে অনেক ভালো লাগছিল বিকালটা, অনেক সুন্দর। ওয়াও! খুব কাছাকাছি চলে এসেছি, ভিডিওটি দেখতে থাকুন। ঢাকা শহর আসলে যদি এরকম থাকতো যেরকমটা আমাদের ভিডিওতে আমরা উঠিয়েছি, একেবারে জ্যাম মুক্ত, কত সুন্দর, হ্যাঁ, তাহলে আসলে অনেক ভালো লাগতো। আমরা সবাই সব সময়ের জন্য ঢাকা শহরে স্টে করতে চাইতাম। আমরা জ্যামের ভিডিওগুলা ওইভাবে করিনি। যাই হোক, আমরা চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি, ঢাকেশ্বরী জুস বারের কাছাকাছি। আমার বন্ধু আসিফ ও ড্রাইভ করে নিয়ে এসেছে। আমাদের ক্যামেরার পিছনে ছিল রাসেল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখানে। বিকাল টাইমে যা হয় তার চাইতে, সন্ধ্যার টাইমে যা হয় তার চাইতে আরও বেশি হয়, আরেকটু পরে আরও বেশি মানুষ হবে, এবং বিকাল টাইমে আরও বেশি মানুষ হয়। আর এখানের জুসটা একেবারে অর্গানিক ফল দিয়ে বানানো হয়। আপনারা যদি কেউ চান এখান থেকে এসে ট্রাই করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো সব কিছু, তাদের আসলে প্রসেস, কীভাবে তারা জুস বানায়। তারা ভিতরে আসলে জুস বানায়, বানানোর পরে অনেক সময় রেডি থাকলে, যে জুসটা রেডি থাকে, যেমন আমি একটা জামের জুস চেয়েছি, তারা দিয়েছে এবং সেটা রেডি করা ছিল। তো সেটা আমি নিয়ে খাওয়া শুরু করছি। পরে আমাদের ছোটো ভাই রাসেল বলতেছে যে ভাইয়া খায়েন না, একটু পরে খান, আমরা একসাথে খাবো, ঠিক আছে। তখন আমি বললাম না, ওয়েট করা যাবে না, আসলে আসলে জুসটা অনেক ভালো লাগতেছে। যাই হোক, তো আমাদের আর দুইটা আনারসের জুস ছিল ওদের দুজনের জন্য, ওরা দুজনে এটাই চুজ করছে। হ্যাঁ, জুস অর্ডার দেওয়ার আগে তাদেরকে আগে টাকা দিতে হয়, তারপর তারা জুসের অর্ডার নেয় এবং পরে তারা জুস দেয়। ওইখানে দাঁড়িয়ে থেকে জুস আনতে হয়, কারণ প্রচুর পরিমাণে ভিড় ওইখানে, মানে পা ফেলানোর জায়গা নেই। আপনারা একদিন এসে ট্রাই করতে পারেন, সত্যি অসাধারণ। আসিফ জুস খাচ্ছে।